আসসালামু আলাইকুম, আপনারা সরাসরি শুনছেন সিবিবি বাংলা নিউজ। প্রথমে থাকছে শিরোনাম। গ্যাস সংকটে তেলের ওপর বাড়তি চাপ। চট্টগ্রামে গ্যাস সরবরাহ এখনো কম, কবে বাড়তে পারে? জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত। শরীফুল আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। মাঠে ফিরেই গোল রোনালদোর, ভাঙলেন ইব্রার রেকর্ড। সুলিভানকে চর মারায় জরিমানা মেসির। বিশ্বকাপে মারামারি, আর্জেন্টিনার পারেদেস 10 ম্যাচ নিষিদ্ধ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস সংকট চলছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক হলগুলোর রান্নাঘরে স্বাভাবিকভাবে চুলা জ্বলছে না। ফলে বাধ্য হয়ে সিমেন্টের ব্লক দিয়ে অস্থায়ী চুলা তৈরি করে লাকড়ি দিয়ে রান্না করছেন ডাইনিংয়ের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের 9টি আবাসিক হলে প্রতিদিন গড়ে 300 থেকে 400 শিক্ষার্থীর খাবার রান্না হয়। লাকড়ি চুলায় রান্না করতে সময় ও শ্রম বেশি লাগছে, পাশাপাশি রান্নাঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকছে এবং অতিরিক্ত তাপের কারণে কর্মীদের ভোগান্তি হচ্ছে। বৃষ্টি হলে লাকড়ি ভিজে যাওয়ায় রান্নার কাজ আরও কঠিন হয়ে পড়ে। গ্যাস সংকটের কারণে আগের মতো শিক্ষার্থীদের পছন্দ মতো বিভিন্ন ধরনের খাবার রান্না করা সম্ভব হচ্ছে না। অনেক সময় নির্ধারিত সময়ে খাবার তুত ও পরিবেশন করা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। গ্যাসের সংকট দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও শিক্ষকদের আবাসিক এলাকাতেও। ক্যান্টিনগুলোতে বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করায় রান্নার খরচ বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাতারবাড়ি থেকে গ্যাস সরবরাহের সমস্যার কারণে এই সংকট তৈরি হয়েছে। সেখানে সরবরাহ স্বাভাবিক হলে চুয়েটেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। শুক্রবার ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এই রায় দেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেওয়া এই নীতি স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। জানুয়ারিতে চালু হওয়া এই নীতিতে বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, এসব দেশের আবেদনকারীদের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি বেশি। বিচারক ভার্গাসের মতে, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। সিবিবি নিউজ বাংলা।